ইসলামকে বিদায় করে দিয়ে কোনো তন্ত্র মন্ত্র দিয়ে, মানব রচিত কোনো বিধান দিয়ে, কোনো আইন দিয়ে, সে আইন যত শক্তিশালী আইনে হোক না কেন, সেটা দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নয়। যেটা গত 15 বছরে, স্বাধীনতার 53 বছরে যেটা বাংলাদেশে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। এজন্য সর্বত্র ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করে দিতে হবে। ইসলামী শিক্ষা, ইসলামের আলো, রসুলের হাদিসের আলো যদি একটা মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, কোরআন আর হাদিসের আলোকে যদি মানুষকে রাঙ্গিয়ে তোলা যায়, তাহলে ওই মানুষ কখনোই দুর্নীতিপরায়ণ হতে পারে না। হ্যাঁ, রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের বিচারক রায় দিবে, এটা ইসলামের শিক্ষা। ইসলাম আমাদেরকে প্রমাণ দিয়ে গেছে। এই জন্য বিচার বিভাগ স্বাধীন না হলে পরে রাষ্ট্র থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয়। আজকের জুমার আলোচনার বিষয় দুর্নীতি দমনে ইসলামের শিক্ষা। দুর্নীতি দমনে ইসলামের শিক্ষা। এমন কোনো দিক নাই যেই দিকের ব্যাপারে ইসলামের বক্তব্য নাই। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল কিছুর বর্ণনা ইসলামের মধ্যে আছে না নাই? কোরআন এবং রসুলের হাদিসের মধ্যে সব কিছুর তেবিয়ান, সব কিছুর বর্ণনা আল্লাহ পাক এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রেখে গিয়েছেন, উপস্থাপন করেছেন। দুর্নীতি দমনে ইসলামের শিক্ষা আমি 9টি পয়েন্টের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। 1 নম্বর, একটা মানুষ দুর্নীতি মুক্ত যদি থাকতে হয়, তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে এবং আখিরাত সম্পর্কে সচেতনতা থাকতে হবে। 1 নম্বর পয়েন্ট, আল্লাহর ভয় এবং আখিরাত সম্পর্কে সচেতনতা। মানুষের কোনো চাপাবাজি, কোনো বাহাদুরি কিয়ামতের দিন কোনো কাজে আসবে। দুনিয়াতে তো মানুষ অনেক সময় মিথ্যা কথা বলে, বলে কি না? সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, মিথ্যাকে গোপন করে, সত্যকে গোপন করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করে, সত্যকে গোপন করে মিথ্যা প্রতিষ্ঠিত করে, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। আছে না নাই? আবার একটা মিথ্যাকেই সমাজের মধ্যে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করে দেয়। জাগরুক করতে হবে। একটা মানুষের ভিতরে যদি পরকালে জবাবদিহিতার ভয় থাকে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে প্রশ্নের জবাব দিতে হবে, এই অনুভূতি যদি একটা মানুষের মধ্যে তৈরি করে দেওয়া যায়, তাহলে ওই মানুষ আর দুর্নীতি করতে পারে না। এই অনুভূতি যদি নিজের মধ্যে জাগরুক করা যায়, এই অনুভূতি যদি নিজের ভিতরে জাগ্রত করা যায়, তাহলে ওই ব্যক্তির পক্ষে আর দুর্নীতির পথে হাঁটা সম্ভব নয়। আখিরাতে তাকে জবাবদিহিতে করতে হবে। 5টা প্রশ্নের জবাব না দিলে আল্লাহর সামনে থেকে পা নাড়াতে পারবে না। কয়টা প্রশ্ন? আমি এই হাদিস আপনাদের সামনে আরও আলোচনা করেছি, আজকে ওই হাদিস পুরো আলোচনা করব না। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে, আল্লাহ প্রশ্ন করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহ। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা দুনিয়াতে তো অনেক সম্পদের পাহাড় ঘুরেছ, এই সম্পদটা তুমি কি বৈধ পন্থায় উপার্জন করেছ নাকি অবৈধ পন্থায় উপার্জন করেছ? কিভাবে উপার্জন করেছ আমাকে ব্যাখ্যা দাও। এই সম্পদটা তুমি কিভাবে বানিয়েছ, এই টাকার মালিক কিভাবে হয়েছ আমাকে ব্যাখ্যা দাও। কে প্রশ্ন করবে? আল্লাহ প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর সামনে থেকে পা নাড়াতে পারবে না। পাটা জমিনের সাথে লেগে থাকবে, আটকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সেই দিন আল্লাহর সামনে মিথ্যা বলে পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। সম্পদ উপার্জন করেছে অবৈধ পন্থায়, সুদের টাকা দিয়ে সম্পদ বানিয়েছে, ঘুষের টাকা দিয়ে সম্পদ বানিয়েছে, দুর্নীতির টাকা দিয়ে সম্পদ বানিয়েছে, চুরির টাকা দিয়ে সম্পদ বানিয়েছে। আল্লাহ যখন প্রশ্ন করবে কিভাবে সম্পদ উপার্জন করেছ, বান্দা যদি মিথ্যা বলার চেষ্টা করে আল্লাহ মুখটা আটকিয়ে দেবে, আল্লাহ মুখটাকে বন্ধ করে দিবে। আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন তাদের মুখগুলোকে মোহরাঙ্কিত করে দেওয়া হবে, মুখে তালাবদ্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে। মুখ যখন বন্ধ করে দেওয়া হবে আল্লাহ এবার হাতকে বলবেন, হাত তুমি আমাকে বলো আমার এই বান্দা কিভাবে সম্পদ অর্জন করেছে। হাত একটু একটু করে সব কথা বলে দিবে। সকল দুর্নীতির গোমর সেই দিন আল্লাহর আদালতে হাত পাশ করে দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাকে বলবেন, ও ফা, হাত যা কিছু বলেছে এটা সত্য কিনা। এবার পা সাক্ষী দিবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু সে করেছে সেই ব্যাপারে হাত যা বলেছে হাতের সাক্ষী হিসেবে তখন পাও সাক্ষ্য প্রদান করবে। তাহলে বেঁচে থাকার, পরকালে পার পাবার কোনো সুযোগ নেই। দুনিয়াতে ইমিগ্রেশন পাড়ি দিয়ে তুমি পালিয়ে যেতে পারো, বর্ডার টাকার বস্তা নিয়ে বর্ডার পাড়ি দেওয়ার সময় বেশি খোয়াইতে হয় নাই, 70 লক্ষ টাকা গায়েব। কত লক্ষ টাকা? কত লক্ষ টাকা? 70 লক্ষ টাকা গায়েব সীমান্ত পাড়ি দিতে যায়। দুর্দণ্ড প্রতাপশালী বিচারপতি, দুর্দণ্ড প্রতাপশালী বিচারপতি কলার পাতার মধ্যে শুয়ে আছে। আল্লাহ চাইলে কি না করতে পারে। দুনিয়াতে যদি এ পরিস্থিতি হয়, পরকালে আরো ভয়াবহ পরিণতি অপেক্ষা। তাহলে সম্পদ অবৈধ পন্থায় উপার্জন করা যাবে। 1 নম্বর পয়েন্ট কি বলছি মনে আছে তো? আল্লাহর ভয়, আখেরাত সম্পর্কে সচেতনতা, আল্লাহর আদালতে দাঁড়িয়ে সম্পদ কিভাবে উপার্জন করেছে তার হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে দাখিল করা লাগবে। 2 নম্বর পয়েন্ট, সর্বত্র ইসলামী শিক্ষার ব্যবস্থা করা, যেটা আমাদের দেশ থেকে ইসলামী শিক্ষাকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। ইসলাম শিক্ষা নামক একটা বই স্কুলের মধ্যে ছিল 100 মার্কের, পরে এটাকে করলো 50 মার্কের, এরপর এটাকে করে দিল ঐচ্ছিক। ইসলামকে বিদায় করে দিয়ে কোনো তন্ত্র মন্ত্র দিয়ে, মানব রচিত কোনো বিধান দিয়ে, কোনো আইন দিয়ে, সে আইন যত শক্তিশালী আইনে হোক না কেন সেটা দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নয়। যেটা গত 15 বছরে, স্বাধীনতার 53 বছরে যেটা বাংলাদেশে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। এজন্য সর্বত্র ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করে দিতে হবে। ইসলামী শিক্ষা, ইসলামের আলো, রসুলের হাদিসের আলো যদি একটা মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, কোরআন আর হাদিসের আলোকে যদি মানুষকে রাঙ্গিয়ে তোলা যায়, তাহলে ওই মানুষ কখনোই দুর্নীতি পরায়ণ হতে পারে না। আল্লাহ পাক বলেন, লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু
ইয়াকসিবুন। সূরাতুল আরাফ 96 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত। কার প্রতি? কথা কয় না, কার প্রতি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি জনপদের অধিবাসীরা, যত মানুষ আছে জনপদের মধ্যে, শহরের মধ্যে, গ্রামের মধ্যে, দেশের মধ্যে যতগুলো মানুষ আছে, যদি সবাই ঈমান আনত, ওয়াত্তাকাও, আর যদি আমি আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দিতাম। কি করতাম? লাফাতাহনা, লামে তাকিদ, লাফাতাহনা, আমি অবশ্যই খুলে দিতাম, আলাইহিম, তাদের উপরে, তাদের জন্যে, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে বরকতের দরজা খুলে দিতাম, জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। ওয়ালাকিন কাজ্জাবু, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা মুখ ফিরিয়ে নিয়েছে আমার কোরআন থেকে, নবীর হাদিস থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা যে পাপ করেছে তাদের পাপের জন্য আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছি। তাইলে পাকড়াও, দুনিয়ার পাকড়াও যেটা হয়, এটাও সীমা লঙ্ঘনের কারণে হয়। কিসের কারণে? সীমা লঙ্ঘনের কারণে হয়। দুনিয়ার পাকড়াও সীমা লঙ্ঘনের কারণে হয়। অত্যন্ত গর্ব করে যদি একজন রাষ্ট্রপ্রধান, যদি সরকার প্রধান যদি গর্ব করে বলতে পারে আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। কত কোটি? বেশি নয়, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা যা কিছু অর্জন করে আমি তাদেরকে তাদের অপরাধের জন্য আমি আল্লাহ পাকড়াও করি। এখন যারা আছে, সামনে যারা আসার স্বপ্ন দেখতেছে, তারাও যদি দুর্নীতির পথ বেছে নেয়, আল্লাহর পাকড়াও আছে নাকি নেই? কারণ বিশাল সম্পদশালী হয়েছিল, কিন্তু আল্লাহর বিধান মতে জাকাত দিতে রাজি হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে নির্দেশ দিলেন, মাটি কারণের রাজপ্রাসাদ সহ সম্পদ সহ কারণকে মাটিতে গ্রাস করে নিয়ে গেল। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখতেছেন কিয়ামত পর্যন্ত কারণ নিচের দিকে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। সুতরাং সম্পদ এটা সম্মানের কারণ নয়, বরং এটা হচ্ছে পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি আল্লাহ বলেন তোমাদের জন্য পরীক্ষা। তোমাদের জন্য কি পরীক্ষা? এই জন্য 2 নম্বর পয়েন্ট আবার আসি, সর্বত্র ইসলামী শিক্ষা। যদি মানুষের ভিতরে ইসলামী শিক্ষা, ইসলামী ভাবধারাকে প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, বপন করে দেওয়া যায়, সর্বত্র শুধু ইমানের জয় জয়কার, সর্বত্র শুধু ইমানের জয়গান, ইমানের প্রতিধ্বনি যদি করা যায়, তাহলেই একটা মানুষ আর দুর্নীতির পথে পা বাড়াতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। 3 নম্বর পয়েন্টে চলে যাই, হালাল হারাম সম্পর্কে অবগত করা। কোনটা হালাল, কোনটা হারাম। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল যেটা সেটাও স্পষ্ট, হারাম যেটা সেটাও আমাদের সামনে স্পষ্ট। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে কি করো না? গ্রাস করো না। ইল্লা তাকুনা তিজারাতান তারাদিম মিনকুম,
যদি পারস্পরিক সন্তুষ্ট চিত্তে ব্যবসায়িক লেনদেনে পারস্পরিক সন্তুষ্টির চিত্তে যদি তোমাকে তোমার ভাই কিছু দিয়ে দেয়, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কিন্তু তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আর তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না, হত্যা করবে না, পরস্পরকে হত্যা করবে না। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি দয়াশীল। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা জানলাম, আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, অন্যায়ভাবে গ্রাস করো না। অন্যায়ভাবে গ্রাস করা এটা হচ্ছে দুর্নীতি। এটা জায়গা দখল হতে পারে, দোকানপাট জবরদখল হতে পারে, বাড়ি দখল হতে পারে, আপনার অধিকার কেড়ে নেওয়া হতে পারে। যেই কোনো প্রক্রিয়ায় হোক না কেন, অন্যায়ভাবে কারো একটা সুতাও নেওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? বরং মুমিন তো এই একজনের সুপারির বাগান, ওই আরেকজনের সুপারির বাগান পাশাপাশি। এখন আপনি সকালবেলায় ফজরের পরে বাগানে ঢুকছেন, সুপারির গাছের যেই আমাদের গ্রামে আমরা বলি যে বাইল পড়ছে, আপনারা কি বলেন? আচ্ছা, বাইল পড়ছে। এখন আপনার বাস বিচার করা দরকার আছে না নাই? কথা কয় না। কোনটা আপনার গাছের, কোনটা আরেকজনের গাছের, এটা আপনি একটু জাস্টিফাই করা দরকার আছে না নাই? নাকি যা পাইছেন সব নিয়ে বাড়ির দিকে চলে আসবেন? কথা কয় না। একটা বাইলও যদি হয়, একটা বাইলও যদি হয়, এটা নিতে অন্তত 10 বার চিন্তা করবেন। সিদ্ধান্ত উপনীত হতে পারতেছেন না, এই আপনার গাছ, এই আরেকজনের গাছ, কোন গাছের এটা? আপনি গাছের দিকে তাকাবেন, কোন গাছ বাইল পড়লে পরে বোঝা যায় কিনা? বোঝা যায় কিনা? নগদে গাছের দিকে তাকাইলে বোঝা যায় কিনা? জাস্টিফাই করে এরপরে নেবেন, কারণ এটাও তো একটা সম্পদ, এটাও তো বাজারে বিক্রি হয়। কথা কয় না? হ্যাঁ, হয় না? বিক্রি হয় না? এটাই তো শ হিসাবে বিক্রি হয়। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে তোমরা কি করো না? একজন আরেকজনের সম্পদ গ্রাস করো না। এটা তো ক্ষুদ্র বললাম, একদম বৃহৎ পর্যায় পর্যন্ত। এই যে রাষ্ট্রের ব্যাংকগুলো থেকে কোটি কোটি না লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে শুধু এস আলম 1.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে। কত লক্ষ? শুধু এক এস আলম পাচার করেছে 1.5 লক্ষ কোটি টাকা। একটা ব্যাংক থেকেই নিয়েছে 80,000 কোটি টাকা। এটা কি ব্যাংকের টাকা না জনগণের টাকা? তুমি যে এই টাকা ঋণ হিসেবে নিয়ে যে মেরে দিয়ে দেশ থেকে ভেগে গিয়েছ, পরকালের ভয় কি তোমার ভিতরে নাই? তোমার কি কবরে কি পিঠ দিতে হবে না? কবরে কি তোমাকে যেতে হবে না? তুমি জনগণের লক্ষ কোটি টাকা ব্যাংকের ঋণের নামে আত্মসাৎ করে পার হয়ে গিয়েছ। শুধু এক দরবেশ 36,000 কোটি টাকা ঋণ নিয়েছে। কত কোটি টাকা? এবার হিসাব করেন। এইভাবে জনগণের টাকা অন্যায়ভাবে যারা মেরে দেওয়ার পায়তারা করেছে, এরা জমিনে জনগণের শত্রু এবং আল্লাহরও শত্রু। এই জন্য হালাল আর হারাম সম্পর্কে আমাদেরকে বাজ বিচার করা লাগবে। হারাম উপার্জনের প্রতি নিরুৎসাহিত করতে হবে জনগণকে, যেটা ওলামায়ে কেরাম করে যাচ্ছেন। হারাম উপার্জন প্রতিহত করা লাগবে, হারাম উপার্জন থেকে ফিরে আসতে হবে। হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আহমদ এবং বাইহাকির মধ্যে এসেছে, মুসনাদ আহমদ এবং বাইহাকি শরীফের মধ্যে এসেছে। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت كانت النار أولى به। হযরত জাবের বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত, যেই দেহের মধ্যে এক টুকরা মাংস
অবৈধ পন্থায় উপার্জিত টাকা দিয়ে গঠিত হয়েছে, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এক টুকরা গোস্ত, শরীরের এক পটা রক্ত যদি হারাম পন্থায় উপার্জিত টাকা দিয়ে তৈরি হয়ে থাকে, আল্লাহর নবী বলেছেন ফান্নারু আওলা বিহি, ওই দেহের জন্য জাহান্নামে উত্তম। ওই দেহের ঠিকানা কোথায়? ওই দেহের ঠিকানা কোথায়? ওই দেহের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আরেকটা হাদিস শুনুন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াকসিবু আবদুন মালা হারামিন ফায়ুসাদ্দাকু মিনহু ফায়ুকবালু মিনহু ওয়ালা ইউনফিকু মিনহু ফায়ুবারাকু লাহু ফীহি ওয়ালা ইয়াতরুকুহু খালফা যাহরিহি ইল্লা কানা যাদুহু ইলান নার। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন লা ইয়াকসিবু আবদুন মালা হারামিন, কোনো ব্যক্তি যখন কোনো হারাম সম্পদ উপার্জন করে, ফায়ুসাদ্দাকু মিনহু, ওই সম্পদ থেকে যদি সে সদকা করে, দান করে, তার দান কবুল করা হবে না। মসজিদ বানায় দিলে কথা কয় না, মাদ্রাসা বানায় দিলে, ব্রিজ বানায় দিলে, কালভার্ট বানায় দিলে, রাস্তা করে দিলে, গরিবের বিবাহে দান করলে, কোনো দানই ওই ব্যক্তির আল্লাহর কাছে কবুল হবে না। কোটি কোটি টাকা অন্যায়ভাবে হারাম পন্থা উপার্জন করে এখন দানশীল সাজতে চায়, এরকম দানশীলের আল্লাহর কোনো প্রয়োজন নাই, তার দানই তো আল্লাহর কাছে কবুল হবে না। রাসূল আরো বলেছেন ওয়ালা ইউনফিকু মিনহু ফায়ুবারাকু লাহু ফীহি, ওই সম্পদ থেকে পরিবারের জন্য খরচ করবে, ওই সম্পদের মধ্যে কোনো বরকত থাকবে না। ওয়ালা ইয়াতরুকুহু খালফা যাহরিহি ইল্লা কানা যাদুহু ইলান নার, আবার সেখানের কিছু সম্পদ রেখে দুনিয়া থেকে চলে যাবে, আর ওই সম্পদই তার পরকালে তার শাস্তির কারণ হবে। ইল্লা যাদাহু ইলান নার, জাহান্নামে যাওয়ার সামানা হবে। ওই সম্পদ তার জাহান্নামে যাওয়ার কি হবে? সামানা হবে। ওই সম্পদ তাকে জাহান্নামে নিয়ে যাবে। 5 নম্বর পয়েন্ট, রাষ্ট্রে সুদ এবং ঘুষকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা লাগবে। কি দিয়ে? কথা কয় না, কি দিয়ে? রাষ্ট্রীয়ভাবে সুদ এবং ঘুষকে নিষিদ্ধ করতে হবে, তাইলে দুর্নীতি বন্ধ হবে। সুদ কায়েম রেখে রাষ্ট্র থেকে দুর্নীতি বিদায় করা যাবে না, কারণ সুদটাও এক প্রকারের দুর্নীতি, সুদটাও এক প্রকারের প্রতারণা। এই জন্য সুদকে যে রেখে রাষ্ট্রের মধ্যে দুর্নীতি বিদায় করবেন হবে না। ঘুষের পাশাপাশি সুদকেও রাষ্ট্র ব্যবস্থা থেকে বিদায় করে দিতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসা বাণিজ্য, কেনা বেচা, আমদানি রপ্তানি, এগুলো সব কিছুকে হালাল করে দিয়েছেন। ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে নিজ দায়িত্বে ধ্বংস করে দেন। আল্লাহ পাক সুদকে নিজ দায়িত্বে ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য সুদকে বিদায় করা লাগবে। আন নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من شفع لأحد شفاعة فأهدي له هدية أعيها فقبلها فقد أتى بابا عظيما من أبواب الربا رواه أبو داود। খুব কঠিন একটা হাদিস, যেটা এইমাত্র পড়ছি, খুব কঠিন তার তর্জমা। একটু মনোযোগ দিয়ে শুনুন। দুনিয়াতে আমরা অনেকে অনেকের জন্য সুপারিশ করি না? চাকরির জন্য সুপারিশ করি বা অন্য কোনো বিষয়ের জন্য সুপারিশ করি না? একজন আরেকজনের জন্য সুপারিশ করি। এখন এই সুপারিশের ব্যাপারে ধরেন আপনাদের এখানে একজন ইমাম সাহেব নিয়োগ হবে, ধরেন আমি নাই, নতুন খতিব নেবেন। এখন নতুন খতিবের জন্য ধরেন তানবীরে
একজনের ব্যাপারে খুব জোরালো সুপারিশ করলো। সুপারিশ করার পরে আপনারা তার সুপারিশ রাখছেন। রাখার পরে এখন গোপনে খতিব সাহেব চিন্তা করলো, তানবীর মুয়াজ্জিন সাহেব আমার জন্য এত সুপারিশ করলো, তারে আমি একটা পাঞ্জাবি কাপড় হাদিয়া দেই। কি হাদিয়া দেই? কথা কয় না, কি হাদিয়া দেই? একটা পাঞ্জাবির কাপড়। তা আপনারা মনে করবেন দিতেই পারে, সুপারিশে চাকরিটা হয়েছে এই জন্য দিছে, এটা মামুলি বিষয়, দিতেই পারে না। রাসূল কি বলেন শুনেন। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাফিআ লি আহাদিন শাফাআতান, যে ব্যক্তি কোনো ব্যক্তির জন্য সুপারিশ করলো, ফাউহুদিয়া লাহু হাদিয়াতান, যার জন্য সুপারিশ করলো সেই ব্যক্তি সুপারিশ দাতাকে কিছু হাদিয়া দিল। আইয়াহা ফাকাবিলাহা, যে সুপারিশ করলো সে হাদিয়াটা গ্রহণ করলো। ফাকাদ আতা বাবান আজিমাম মিন আবওয়াবির রিবা, সে যেন সুদের একটা বিরাট দরজা দিয়ে প্রবেশ করলো। পড়েন নাউজুবিল্লাহ। সে যেন সুদের, ফাকাদ আতা বাবান আজিমান, বাব মানে দরজা, আজিম মানে বিরাট দরজা। ফাকাদ আতা, সে যেন আসলো, বাবান আজিবাম মিনার রিবা মিন আবওয়াবির রিবা, সুদের একটি বড় দরজা দিয়ে, একটা বড় দরজা দিয়ে মনে হয় যেন সে প্রবেশ করলো। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় এই ধরনের সুপারিশের বিনিময়ে এই ধরনের উপহার উপঢৌকনের প্রচলন আছে নাকি নাই? সুপারিশের বিনিময়ে যেই উপঢৌকন পাওয়া যাবে, আল্লাহর নবী বলেন ওইটাও সুদ। ওইটাও কি? বুঝতেছেন কথা? কথা ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? ইসলাম কোনো কিছু বাদ দেয় নাই, কোনো কিছু বাদ দেয় নাই। একটা মানুষকে খাঁটি সোনা বানানোর জন্য, একটা জাহান্নামী মানুষকে তুমি জান্নাতি এই কথা বলার জন্য যত কিছু দরকার, যত কি বলে আপনার ওয়াশিং পাউডার দরকার, হ্যাঁ, যত পরিষ্কার পানি দরকার, যত আতর, গোলাপ, মেশক এবং আম্বরের প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা ইসলাম করেছে না করে নাই? একটা মানুষকে ইমানের দরিয়ায় সাঁতার কাটিয়ে, তাকওয়ার দরিয়ায় সাঁতার কাটিয়ে একটা মানুষকে খাঁটি সোনাতে রূপান্তরিত করার সকল ব্যবস্থা ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এজন্য এই জাতীয় সুপারিশের বিনিময়ে উপহার গ্রহণ ব্যক্তি জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, সকল ক্ষেত্রে পরিহার করা লাগবে। তাহলেই রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে, অন্যথায় দুর্নীতিমুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। সরকারি কর্মচারী উপহার গ্রহণ এটাই এক প্রকার ঘুষ। হাদিস থেকে শুনুন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 4633 নম্বর হাদিস। عن أبي حميد الساعدي رضي الله تعالى عنه قال استعمل النبي صلى الله عليه رجلا من الأزد يقال له ابن اللتبية على الصدقة فلما قدم قال هذا لكم وهذا هدي لي فقال النبي صلى الله عليه وسلم أفلا قعدت في بيت أبيك وأمك فتنظر أيهدى إليك أم لا رواه مسلم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজদ গোত্রের একজন ব্যক্তিকে যাকাতের টাকা কালেকশন করার জন্য পাঠাইলেন। কিসের টাকা? যাকাতের টাকা কালেকশন করার জন্য আজদ নামক গোত্রের এক ব্যক্তিকে আল্লাহ রাসূল পাঠালেন। লোকটা যাকাত টাকা কালেকশন করে রাসূলের কাছে আসলো। এসে রাসূলকে বলল, হাজা লাকুম ওয়া হাজা উহদিয়া লি। রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য, যাকাতের টাকা কালেকশন করে এনেছি রাষ্ট্রের জন্য, এটা আপনার। ওয়া হাজা উহদিয়া লি, আর এটা
ওই গোত্র আমাকে হাদিয়া দিয়েছে, উপহার দিয়েছে। কি দিয়েছে? উপহার দিয়েছে। এবার রাসূল বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা কা'আতা ফি বাইতি আবিকা ওয়া উম্মিকা। ও আমার সাহাবী, তার নাম ছিল ইবনুল লুতুবিয়া। ও ইবনুল লুতুবিয়া, তুমি যদি তোমার বাবার ঘরে, মায়ের ঘরে তুমি যদি বসে থাকতা, ফাতানজুরা আইহুদা ইলাইকা আমলা, তাহলে দেখতা তোমাকে হাদিয়া দেয় কি দেয় না। দিত নি কি আসলে? ঘরে বসে থাকলে কি হাদিয়া দিত? হ্যাঁ, কারণ আল্লাহর নবী তাকে রাষ্ট্রের একজন কর্মচারী করে পাঠিয়েছেন। আর রাষ্ট্রের কর্মচারীরা কোনো কন্ট্রাক্টরকে কাজ দিলে, ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দিলে, কোনো বড় কোম্পানিকে কাজ দিলে, কোনো ব্যক্তিকে চাকরি দিলে, রাষ্ট্রের নিয়োজিত কোনো কর্মকর্তা কর্মচারী এক পয়সারও উপহার গ্রহণ করতে পারবে না। আমরা কিছুদিন আগে রাষ্ট্রের বড় এক কর্ণধারকে দেখেছিলাম, তার হাতে যে ঘড়ি, ওই ঘড়ির বাংলাদেশি প্রাইস 2 কোটি টাকার উপরে। কত টাকার উপরে? যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, বলেছে আমাকে হাদিয়া দিয়েছে। কি দিয়েছে? নাম বললে আপনারা ব্যক্তিকে ভালো করে চিনবেন, তাকে এখনো আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে পায় নাই। 2 কোটি টাকার উপরে তার হাতের ঘড়ির দাম। সে বলেছে আমাকে এটা গিফট দিয়েছে। এখন এই হাদিসের আলোকে বলেন তো, এই যে গিফট, এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? এই গিফটটাও রাষ্ট্রের কোনো কর্মকর্তা কর্মচারী, তাকে যদি গিফট দেওয়া হয় আল্লাহ রসুলের ভাষায়, এটা ওয়ান কাইন্ড অফ ঘুষ। এটা এক প্রকার ঘুষ। শুধু এখানে ক্ষান্ত থাকেন না রাসূল, সাথে সাথে মিম্বারে দাঁড়িয়ে গেছেন। লম্বা হাদিস সহিহ বুখারী মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ রসুল এই ঘটনায় সাথে সাথে মিম্বারে দাঁড়িয়ে গিয়েছেন। মিম্বারে দাঁড়িয়ে বলতেছেন, তোমাদেরকে কাউকে যদি এই হাদিয়া হিসাবে একটা উট দেওয়া হয়, কিয়ামতের দিন সে তা নিয়ে উপস্থিত হবে, উট ডাকতে ডাকতে উপস্থিত হবে। যদি কাউকে একটা গরু দেওয়া হয়, সে তা নিয়ে উপস্থিত হবে। যদি কাউকে একটা বকরি দেওয়া হয়, সে তা নিয়ে উপস্থিত হবে। আমি এই হাদিসের আলোকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, যারাই স্বাধীনতার 53 বছরে হাদিয়ার নামে ঘুষ গ্রহণ করেছে, গড়ি গ্রহণ করেছে, ভালো ভালো দামি স্যুট গ্রহণ করেছে, গাড়ি গিফট নিয়েছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি ওই গিফট নামক ঘুষগুলো নিয়ে কিয়ামতের দিন আল্লাহর আদালতে উপস্থিত হওয়া লাগবে। এজন্য রাষ্ট্রের কোনো কর্তা ব্যক্তি হাদিয়া উপহার গ্রহণ করা জায়েজ, কিন্তু এমনিতেই সাধারণ মানুষ আমরা একজন আরেকজনকে হাদিয়া দেওয়া এটা জায়েজ, বরং উত্তম। রাসূল বলেছেন, তাহাদ্দু তাহাব্বু, তোমরা একজন আরেকজনকে হাদিয়া দাও, পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাবে হাদিয়া দিলে। কিন্তু রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীকে যখন হাদিয়া দেওয়া হয়, গিফট দেওয়া হয়, বুঝতে হবে এটার মধ্যে কোনো কিন্তু আছে। ওই জায়গায় বসে, রাষ্ট্রের চেয়ারে বসে আপনি হাদিয়া গ্রহণ করতে পারবেন না। রাষ্ট্রের কর্মচারী হয়ে আপনি কোনো নাগরিক থেকে হাদিয়া গ্রহণ করতে পারবেন না। কথা কি, মেসেজ কি ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? এখন বলবেন, হুজুর আল্লাহ রাসূল তো হাদিয়া গ্রহণ করছেন, কার সাথে কাকে মিলান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের পর মাস চুলায় আগুন জ্বলে নাই। মাসের পর মাস, একদিন 2 দিন নয়, সিরাতে রাসূল পড়েন, হাদিস স্টাডি করেন, মাসের পর মাস রাসূলের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। 2টা জিনিস খেয়ে তারা থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, আমরা 2টা কালো জিনিস খেয়ে থাকতাম, একটা হচ্ছে পানি, আরেকটা হচ্ছে খেজুর। এই 2টা জিনিস খেয়ে, শুধু খেজুর আর পানি খেয়ে আল্লাহর নবী মাসের পর মাস কাটিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। রাসূলের দরবারে যা কিছু আসতো অকাতরে বিলিয়ে দিতেন।
মানুষ রাসূলের কাছে হাদিয়া নিয়ে আসতেন, রাসূল বিলিয়ে দিতেন। রাসূল কোনোদিন এখান থেকে এক মুষ্টি নিয়ে তার ঘরে যান নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার আসুন 6 নম্বর পয়েন্ট, অধীনদের মধ্যে যারা অধীনস্থ সুষম বেতন ভাতা প্রদান করা লাগবে। সুষম বেতন ভাতা প্রদান করা লাগবে। গত কয়েকদিন আগে দেশের পট পরিবর্তনের পরে হিসাব বেরিয়েছে, রাষ্ট্রের একজন সচিবের কাজের বুয়ার বেতন মাসে 30,000 টাকা। আদতে এই টাকা তারা কাজের বুয়াকে কি দেয় বলে আপনাদের মনে হয়? কথা কয় না। 30,000 টাকা তারা সার্ভেন্টকে দেয় বলে কি আপনাদের মনে হয়? হ্যাঁ, কিন্তু তারা রাষ্ট্র থেকে প্রতি মাসে সার্ভেন্ট চার্জ হিসেবে 30,000 টাকা নেয়। আর এন্ট্রি লেভেলে স্কুল মাদ্রাসার মধ্যে, হাই স্কুল মাদ্রাসার মধ্যে একজন শিক্ষকের বেতন 12,500 টাকা। সচিবের সার্ভেন্টের জন্য বরাদ্দ 30,000 টাকা, আর এন্ট্রি লেভেলে একজন স্কুল মাদ্রাসার শিক্ষকের বেতন 12,500 টাকা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কি সুষম হয়েছে? কথা কয় না। এটা কি সুষম হয়েছে? এই জন্য রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যে সম্পদের সুষম বন্টন থাকতে হবে। আমিরুল মুমিনিন, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের প্রেসিডেন্ট। আমিরুল মুমিনিনের স্ত্রী একদিন আবদার করলেন, খলিফা অনেক দিন থেকে ঘরে পিঠাপুলির আয়োজন করা হয় না, বাচ্চারা একটু পিঠা পায়েস খেতে চায়, আপনি রাষ্ট্র থেকে কিছু বরাদ্দ দিন। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব নিষেধ করে বললেন, তোমাকে যদি আমি পিঠা পায়েস খাওয়ার জন্য রাষ্ট্র থেকে বরাদ্দ দেই, তাহলে আমার প্রতিটা নাগরিককে সেই পরিমাণ বরাদ্দ রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে দিতে হবে, কিন্তু রাষ্ট্রের সেই পরিমাণ সামর্থ্য নাই। এখন বাচ্চাদের আবদার, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের স্ত্রী এবার বুদ্ধি করলেন, প্রতিদিন রাষ্ট্র থেকে যে বরাদ্দ পান, প্রতিদিনের বরাদ্দ থেকে তিনি একটু একটু জমা করা শুরু করলেন। কিছুদিন পরে ওই একটু একটু এক মুষ্টি জমাইতে জমাইতে এটা একটু পরিমাণে যখন বেশি হলো, তিনি একদিন পিঠাপুলির আয়োজন করলেন, ভালো খাবারের ব্যবস্থা করলেন। আমিরুল মুমিনিন রাষ্ট্রীয় কার্য শেষ করে যখন বাসায় ফিরে আসলেন, তার স্ত্রী যখন তার সামনে এগুলো পেশ করলেন, তিনি বললেন, আমি তো তোমাকে কোনো বরাদ্দ দেইনি, বরং নিষেধ করে দিয়েছি, তুমি এগুলো কিভাবে ব্যবস্থা করেছ? ওমর ইবনুল খাত্তাবের স্ত্রী বললেন, আমিরুল মুমিনিন, আপনি নিষেধ করে দেওয়ার পরে আমি একটু একটু জমিয়ে যখন একটু পরিমাণে বেশি হয়েছে সেটা দিয়ে আমি এই ব্যবস্থা করেছি। আমিরুল মুমিনিন পিঠা পায়েস পুলি সেগুলো তো গ্রহণ করলেন না, বরং তিনি রাষ্ট্রীয় জরুরি এলান ঘোষণা করে দিলেন। সবাই মসজিদে নববীতে হাজির হলো, রাষ্ট্রের বড় বড় কর্ণধার সাহাবীরা, মজলিসে শুরা সবাই একত্রিত হলো। কি ব্যাপার আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে কেন জরুরি তলব করেছেন? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব পুরো ঘটনা বলে তাদের কাছে উপস্থাপন করলেন, আমার স্ত্রী যেই পরিমাণ প্রতিদিন কমিয়েছে, বোঝা গেছে এই পরিমাণ কম বরাদ্দ হলেও আমার পরিবার চলতে কোনো অসুবিধা হবে না, সুতরাং আমার দৈনিক বরাদ্দ থেকে এই পরিমাণ আপনারা কমিয়ে দিন, না হয় আমি এখান থেকে উঠব না। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে ইসলাম, এটার নাম ইসলাম। এজন্য আমি গত জুমায় বলেছি, সামনে এখন বলতেছি, সামনে বলবো বলেই যাব। আপনারা যা মন তা মনে করেন, আগামী দিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার যে সুযোগ এসেছে ওই সুযোগকে হাতছাড়া করা যাবে। এজন্য সকলের সুষম বেতন থাকতে হবে। এই জায়গাতেও আমি ছাত্রদেরকে, সরকারকে সংস্কারের জন্য আহ্বান জানাচ্ছি। হাদিস থেকে এবার শুনুন। আন আবি যাররিন গিফারি রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদের কিছু ভাইকে আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছেন। ফামান জাআলাল্লাহু আখাহু তাহতা ইয়াদাইহি, তোমাদের যে ভাইদেরকে আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছেন, ফালিউতইমুহু মিম্মা ইয়াকুলু, তোমরা যা খাবে তাদেরকেও সেই পরিমাণ খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তাহলে আপনি রাষ্ট্রের বড় চেয়ারে বসে আপনি ভালো ভালো খাবেন, আরেকজন ডাল ভাতও পাবে না, হবে না?
এটা ইসলাম নয়। রাসূল বলেছেন ফালিয়ুতইমুহু মিম্মা ইয়াকুলু, তুমি যা খাবে তোমার অধীনস্থদেরকে তা খাবারের ব্যবস্থা করো। ওয়ালিয়ুলবিসু মিম্মা ইয়ালবাসু, তুমি যেই মানের পোশাক পরবে তোমার সাধারণ জনগণকে সেই মানের পোশাক পরাবার ব্যবস্থা করো। ওয়ালা ইউকাল্লিবুহু মিনাল আমালে, তাদের যেই কাজের সামর্থ্য নাই সেই কাজের বোঝা তাদের উপরে চাপিয়ে দিব না। মা ইয়াকলিবুহু ফাইন কাল্লাবাহু, যদি যেই কাজের করার সামর্থ্য তার নাই সেই কাজ তার উপরে চাপিয়ে দিতে একান্ত যদি বাধ্য হয়ে যাও, ফালিয়ু আইনুহু আলাইহি, তাহলে ওই কাজে তাকে তুমি নিজে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। এই জন্য রাষ্ট্রের বন্টনটা কি হবে? সুষম হবে। কথা বলেন, কি হবে? সুষম হবে। আর 3টা পয়েন্ট বাকি আছে, বলবো? সময় তো বেশি হয়ে গেছে। সততার সঙ্গে নিয়োগদান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে। রাষ্ট্রের সকল পদের নিয়োগ প্রক্রিয়ায় কি থাকতে হবে? স্বচ্ছতা থাকতে হবে। মেধার ভিত্তিতে, কোটার ভিত্তিতে না। কিসের ভিত্তিতে? কথা কয় না, কিসের ভিত্তিতে? মেধার ভিত্তিতে। যে কোটাকে কেন্দ্র করে দেশের পট পরিবর্তন, কোটার ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে সর্বস্তরে নিয়োগের ব্যবস্থা করা লাগবে। কোটার নাম করে কোনো অযোগ্য লোককে চেয়ারে বসায় দেওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? এটা 7 নম্বর পয়েন্ট। আল্লাহ রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة, যখন আমানত নষ্ট হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। যখন কি নষ্ট হবে? কথা বলেন, সবাই বলেন। যখন আমানত নষ্ট হবে তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। ক্বালা কাইফা ইয়াদাতুহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে নষ্ট হবে? রাসূল বললেন, ক্বালা ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোনো কাজের দায়িত্ব অযোগ্য লোকের হাতে দেওয়া হয়, এটাই হচ্ছে আমানত নষ্ট করা। ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোনো অযোগ্য লোককে চেয়ারে বসিয়ে দেওয়া হয়, কোনো অযোগ্য লোককে নেতা বানিয়ে দেওয়া হয়, কোনো অযোগ্য লোককে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী বানিয়ে দেওয়া হয়, এটাই হচ্ছে আমানত নষ্ট করা। যারা নিয়োগ দিবেন, যারা নিয়োগকর্তা, তাদের কাছে আমানত হচ্ছে যোগ্য ব্যক্তিদেরকে বাছাই করে করে ওই স্থানগুলোতে নিয়োগ প্রদান করা। যদি অযোগ্য লোককে নিয়োগ প্রদান করা হয় তাহলে আমানত নষ্ট হবে, দুর্নীতি বন্ধ হবে না। এই জন্য যোগ্য লোকগুলাকে যোগ্য স্থানে দিলে পরে রাষ্ট্র থেকে দুর্নীতি বিদায় হবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল বলেন, ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য লোককে চেয়ারে বসায় দেওয়া হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। রাওয়াহুল বুখারী 6494। 8 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। 8 নম্বর পয়েন্ট, বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বিচার বিভাগ স্বাধীন করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করলে রাষ্ট্র থেকে দুর্নীতি কখনোই বিদায় হবে না। হাদিস থেকে, আমি হাদিসের ইবারত অনেক লম্বা, সহিহ বুখারী, আমি অর্থটা বলছি। মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করলো। চুরি করার পরে, মাখজুমি গোত্র একটা সম্মানিত গোত্র ছিল, সম্মানিত বংশ ছিল। এখন সবাই চিন্তা করতেছে সম্মানিত বংশের এই মহিলার হাত কিভাবে কাটবে। ইসলামের বিধান তো হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে। এখন কেউ রাসূলের কাছে সুপারিশ করার সাহস করতেছে না। সব বড় বড় সাহাবীরা মিলে সিদ্ধান্ত নিল, রাসূল একটা ছেলেকে খুব ভালোবাসে, তার নাম হচ্ছে উসামা। নাম কি? উসামা বিন জায়েদ। উসামা বিন জায়েদকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি ভালোবাসেন। উসামা যদি, ছোট্ট উসামা যদি রাসূলের কাছে যাইয়া সুপারিশ করে তাহলে রাসূল হয়তো এই ভালোবাসার খাতিরে সুপারিশটা রাখতে পারে। রাসূল যখন মসজিদে নববীতে তাশরিফ আনলেন, হজরতে উসামা বিন জায়েদ রাসূলের কাছে যাইয়া কানে কানে বলতেছে, মাখজুমি গোত্রের এই মহিলার হাত কাইটেন না, সুপারিশ করতেছে। কি করতেছে? রাসূল তোর আগে অগ্নিশর্মা হয়ে গেলেন। রাসূল মিম্বারে দাঁড়ালেন, দাঁড়ায় একটা খুতবা দিলেন। খুতবাতে রাসূল বলতেছেন,
ক্বালা ইন্নামা হালাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। রাসূল বললেন, আল্লাহর কসম, রাসূল বললেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে, তাহাদের পূর্ববর্তীদের মধ্যে যারা সম্মানিত বংশের, তারা যখন চুরি করত তখন তাদেরকে খালাস করে দিত, চুরির কোনো শাস্তি দেওয়া হতো না। আর যারা একটু দুর্বল প্রকৃতির ছিল, তারা যখন চুরি করত তোমাদের পূর্ববর্তীরা তাদের উপরে হদ কায়েম করত, রাষ্ট্রের শাস্তি তাদের উপরে আরোপ করে দিত। আল্লাহ রাসূল বলেন, ও আইমুল্লাহে, আল্লাহর কসম, লাওয়ান্না ফাতেমা বিনতে মুহাম্মাদিন সারাকাত, যদি আমার কন্যা হযরতে ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম আমি ফাতেমারও হাত কেটে দিতাম। এ হচ্ছে বিচারক, এ হচ্ছে ন্যায় বিচার। এই জন্য বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে। কোনো ফোন দিয়া ইনস্পায়ার করে ইতিমধ্যে বিভিন্ন ফোন কল প্রকাশ হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি, ফোন কলের মাধ্যমে সেখানে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে বায়েস্ট করা হয়েছে। একজন আরেকজনের বিপক্ষে এখন মুখ খোলা শুরু করে দিয়েছে, বিচার বিভাগ থেকে শুরু করে সর্বত্র। এই জন্য যিনি বিচারকের আসনে থাকবেন, কোনো ধরনের সুপারিশ তিনি গ্রহণ করতে পারবেন না। হযরত উসামা বিন জায়েদের ওই সুপারিশ আল্লাহ রাসূল প্রত্যাখ্যান করে দিয়ে উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত প্রমাণ দিয়ে গেলেন, নমুজাজ দিয়ে গেলেন, রাসূল দৃষ্টান্ত দিয়ে গেলেন যে না, বিচারকের আসনে বসে কোনো সুপারিশ গ্রহণ করা যাবে না, বিচার বিভাগ স্বাধীন হওয়া লাগবে, বিচার বিভাগ থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যদি লক্ষ্য করি, হযরত আলী ইবনে আবি তালেবের জমানায় তার খেলাফতের কালে এরকম ঘটনা ঘটেছিল। হযরত আলী যাকে বিচারক নিয়োগ দিয়েছিলেন, সেই বিচারকই একজন বিধর্মী, একজন ইহুদির সাথে হযরত আলীর বর্ম হারিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্মটা খুঁজতে খুঁজতে দেখলেন একজন বেদুইন ইহুদির কাছে হযরত আলীর বর্ম পাওয়া গেছে। এখন হযরত আলী যখন বর্ম দাবি করলেন, সে বলল না, এটা আমার বর্ম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিচারকের দরবারে মামলা দায়ের করলেন, দুইজন হাজির হলেন। বিচারক প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনার কি ডকুমেন্টস আছে, আপনার কি সাক্ষী আছে যে এই বর্মটি আপনার? হযরত আলী বললেন, আমার দুইজন সাক্ষী আছে, একজন হচ্ছে আমার ছেলে হাসান, আরেকজন হচ্ছে আমার গোলাম কুম্বুর। হযরতে আলীকে বিচারক বললেন, আমিরুল মুমিনিন, আপনার ছেলের সাক্ষী আপনার পক্ষে গ্রহণযোগ্য নয়, আপনার সাক্ষী থাকলো মাত্র একজন সাক্ষী দিয়ে এটা আপনার এটা যে আপনার বর্ম যে আপনার, এটা প্রমাণিত হয় না। সুতরাং বিচারক রায় দিলেন, এই বর্মটিকার বেদুইনের, আদতে বর্মটিকার হযরত আলীর। কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে বিচারক আমিরুল মুমিনিনের বিপক্ষে রায় দিলেন। এবার বেদুইন চিন্তা করলো, যেই রাষ্ট্রের বিচারক ওই রাষ্ট্র প্রধানের বিরুদ্ধে রায় দিতে পারে, যেই ধর্ম এই শিক্ষা দিতে পারে, এটা নিছক কোনো ধর্ম নয়, সাথে সাথে মুসলমান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বেদুইন বলল, আমিরুল মুমিনিন, আপনার দাবি সঠিক, এটা আপনার বর্ম, আপনি নিয়ে যান। আমিরুল মুমিনিন হযরত আলী খুশি হয়ে বর্ম তো দিলেনই, সাথে নিজের ঘোড়াটাও তাকে উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা কি বাংলাদেশে গত 53 বছরে আমরা কল্পনা করতে পেরেছি যে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের বিচারক রায় দিবে?